আসসালামু আলাইকুম। টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের প্রথম যে অধ্যায়টা আছে কোঅর্ডিনেটস, ভেক্টর অ্যান্ড টেন্সর, এই চ্যাপ্টারের আজকে ম্যাথ দেখব। এখানে প্রথম আছে এক্সাম্পল 19। যদি এবার পি বাই আর ইকুয়াল ডেল এক্স বার পি বাই ডেল এক্স কিউ ডেল এক্স এস বাই ডেল এক্স বার আর এ কিউ বাই এস হয়, তবে দেখাও যে a q by s equal del x q by del x bar p del x bar r by del x s into a bar p by r। এটা সমান যদি এটা হয় তাহলে আমাদের দেখাতে হবে এটা সমান এই পাশে এই মানটা আমাদের আসবে, এটা আমাদের দেখাইতে হবে। এখন আমরা এটা সমাধান করব। এখানে a বার p by r, a বার p by r সমান এই যে মানটা, এই মানটা আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। a বার p by r সমান হচ্ছে x del bar p by x কিউ del x to the xs by del x bar r a কিউ by s। এখানে আমাদের এই উপরের যে ফাংশনটা এটাকে বলে এটাকে বলে কন্ট্রাভেরিয়েন্ট, এবার এই নিচের যে ফাংশনটা এটাকে বলে কোভ্যারিয়েন্ট। মাল্টিপ্লাইং দ্য ইকুয়েশন 1 বাই del xi বাই del x bar b। এখন আমরা এখানে যে 1 নম্বর সমীকরণটা ধরছি, এই 1 নম্বর সমীকরণকে আমরা del xi বাই del x bar p দ্বারা গুণ করব। এটাকে যদি আমরা del xi বাই del x bar p দ্বারা গুণ করি তাহলে আমাদের এই পাশে বাম পাশে আসে এবার কন্ট্রাভেরিয়েন্ট p আর কোভ্যারিয়েন্ট r ইনটু del xi বাই del x bar p ইকুয়াল এটা দ্বারা এটাকে গুণ করব। del xi বাই এই এখানে উপরে এই যে del xi-টা আছে, এই del xi বাই del x bar p বাই del x bar p ইনটু এরপর আছে আমাদের কি del x bar p বাই del x কিউ del x bar p বাই del x কিউ ইনটু এরপর আছে del xs বাই del xr del xs বাই del xr আর এরপর আছে এর কন্ট্রাভেরিয়েন্ট আছে q আর কোভ্যারিয়েন্ট আছে s। এখন আমরা পরের লাইনে del এখানে কন্ট্রাভেরিয়েন্ট হচ্ছে i আর কোভ্যারিয়েন্ট হচ্ছে q। এখান থেকে আমাদের এখানেও আছে del x বার p আর এখানেও আছে আমাদের del x বার p। তো এই দুইটা কাটাকাটি করলে দুইটা বাদ হয়ে যায়, আমাদের এখানে থাকে del xi আর এখানে থাকে del x কিউব। তো এটাকে আমরা এই del চিহ্ন দ্বারা, আইটা যেহেতু আমাদের কন্ট্রাভেরিয়েন্ট তো আইটা উপরে রাখলাম আর এই কিউটা যেহেতু নিচে আছে তো এটা আমাদের কোভ্যারিয়েন্ট, তো এটাকে del i কন্ট্রাভেরিয়েন্ট i কোভ্যারিয়েন্ট কিউ। আর এই পাশে আমাদের আছে del xs বাই del x বার r del x বার r এর সাথে আছে কন্ট্রাভেরিয়েন্ট কিউ আর কোভ্যারিয়েন্ট আছে আমাদের s ইকুয়াল এখানে আমাদের আছে del xs, এই যে del xs, এই del xsটাকে লিখলাম del x বার। এইখানে আমাদের del iq আছে আর এখানে আছে a q s। এখানেও একটা কিউ আছে, এখানেও একটা কিউ আছে, এই দুইটা কিউতে বাদ হয়ে যায়। আর তাহলে এটাকে আমরা লিখতে পারি a i, এইখানে আমাদের একটা i আছে আর এখানে থাকে s, del কন্ট্রাভেরিয়েন্ট i কোভ্যারিয়েন্ট s। এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখানে আমরা মাল্টিপ্লাইং দ্য ইকুয়েশন 2, এই যে 2 নাম্বার যে ইকুয়েশনটা আসছে এটাকে del x বার r বাই del x j দ্বারা গুণ করব। প্রথমটাকে আমরা গুণ করছিলাম এখানে 1 নং সমীকরণ, এই যে 1 নং সমীকরণটা 1 নং সমীকরণ গুণ করছিলাম del xi বাই del x বার p। আর এখানে আমরা 2 নং সমীকরণকে গুণ করব del x বার r বাই del x j, del x বার r বাই del x j। এখন এটাকে যদি আমরা এই যে এটাকে যদি del x বার r বাই del x j দ্বারা গুণ করি, del ডান পাশে বাম পাশে del x বার r del x j, এরপর আমাদের যেটা আছে এটা আমরা লিখছি আর ডান পাশে আমরা del x বার r বাই del x j এটা লিখলাম। এরপর আমাদের এখানে আছে del xs বাই del x বার r del xs বাই, আর এখানে a এর সাথে কন্ট্রাভেরিয়েন্ট আছে i আর কোভ্যারিয়েন্ট আছে s ইকুয়াল এখানে আমাদের এখানে আছে del x বার আর এখানেও একটা আছে del x বার r, দুইটাই r এর ফাংশন, তাহলে এই দুইটা আমাদের কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে এইটা উপরে আছে s আর নিচে আছে j, তাহলে এখানে আমরা দেখতে পারি del কন্ট্রাভেরিয়েন্ট s আর del কোভ্যারিয়েন্ট j আর এখানে আছে আমাদের a i s। এখন এখানেও একটা আমাদের s আছে আর এখানেও একটা আমাদের s আছে, তাহলে এই দুইটা s বাদ হয়ে আমরা লিখতে পারি এই দুটো সমন্বয়ে del কন্ট্রাভেরিয়েন্ট i কোভ্যারিয়েন্ট j। এখানে আমাদের aij, এটা এই aij সমান এই মানটা, তাই aij সমান del x বার r del x বার r বাই del x j del x বাই i বাই del x বার p a বার কন্ট্রাভেরিয়েন্ট p কোভ্যারিয়েন্ট r। তো এখানে আমাদের এখানে কন্ট্রাভেরিয়েন্ট আসছে i আর কোভ্যারিয়েন্ট আসছে j, আর আমাদের প্রশ্নে দেখাইতে বলছে a কিউ বাই s।
এখন আমরা আই ইকুয়াল যদি কিউ ধরি, এই আই ইকুয়াল কিউ এবং জে, এই যে জে আছে, এই জে ইকুয়াল যদি আমরা এস বসাই তাহলে আমরা এখান থেকে পাই এ কোয়ান্টাভেরিয়েন্ট কিউ আর এ কোভেরিয়েন্ট জে এর পরিবর্তে এস ইকুয়াল, এখানে আছে ডেল এক্স বার আর, এই ডেল এক্স বার আর বাই এখানে আছে এই জে এর পরিবর্তে আমরা বসাবো কি, জে এর পরিবর্তে এস বসাবো, তাহলে ডেল এক্স 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 এস, জে এর পরিবর্তে আসবে এক্স এস। এরপর আছে ডেল এক্স আই, তাই ডেল এক্স আই এর পরিবর্তে আমরা বসাবো কিউ, তাহলে ডেল এক্স কিউ বাই, এরপর আমাদের আছে ডেল এক্স পি বাই ডেল এক্স বার পি, এটা এই ইন্টু এবার কোয়ান্টাভেরিয়েন্ট পি আর কোভেরিয়েন্ট আর, এটাই আমাদের অঙ্কে প্রমাণ করতে বলছে যে ডেল এ কিউ কোয়ান্টাভেরিয়েন্ট কিউ কোভেরিয়েন্ট এস ইকুয়াল ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার পি ইন্টু ডেল এক্স বার আর বাই ডেল এক্স এস ইন্টু এবার পি বাই আর, এটা আমাদের প্রমাণ করা হয়েছে। এরপরে আমরা যে ম্যাথটা সলভ করব এটা হচ্ছে এক্সাম্পল 32। তো বলা আছে শো দ্যাট দ্য ইনার প্রোডাক্ট অফ টেনসর, এখানে অন্তগুণন প্রক্রিয়ায় টেনসরে দেখাও এ, এখানে কন্ট্রাভেরিয়েন্ট আছে পি আর কোভেরিয়েন্ট আছে কিউ, উপরেটাকে কন্ট্রাভেরিয়েন্ট এবং নিচেরটাকে কোভেরিয়েন্ট বলে, অ্যান্ড বি আর এস বাই টি ইজ আ টেনসর অফ 3 র্যাঙ্ক, এটা দেখাইতে হবে এটা একটা 3 মাত্রার টেনসর, এই টেনসর দুইটার অন্তগুণন একটা 3 মাত্রার টেনসরকে রূপান্তরিত করে। এখন আমরা এটা সমাধান করব। টেনসর রূপান্তরের যে সূত্র আছে সেখান থেকে আমরা পাই এবার আই জে, এখানে প্রথমে পি বাই কিউ, এটা তো একটা 2 মাত্রার টেনসর, তো এটা যেহেতু 2 মাত্রার টেনসর প্রথমে এটা নেব, তাই এবার আই জে, এই পি এর পরিবর্তে আমরা আই ধরে নিছি আর কিউ এর পরিবর্তে আমরা জে ধরে নিছি, তাহলে ইকুয়াল ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ইন্টু ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ইন্টু এ পি বাই কিউ, এই এ পি বাই কিউ। তো এখানে এটা হচ্ছে আমাদের 2 মাত্রার টেনসরের জন্য, এই একটা হচ্ছে এক্স আই এর ফাংশন, একটা হচ্ছে জে এর ফাংশন, এই পি এর জন্য আমরা আই আর জে এর জন্য আমরা কিউ ধরে নিই, কিউ এর জন্য পি এর জন্য আই ধরে নিছি আর কিউ এর জন্য আমরা জে ধরে নিছি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা তো আমাদের বইয়ের যে ছোট ছোট করে থিওরিগুলো ব্যাখ্যা করা আছে ওইখান থেকে আমরা এই সূত্রটা পাইছি যে টেনসর 2 মাত্রার টেনসর 3 মাত্রার টেনসর রূপান্তর যে সূত্র। এরপর আছে আমাদের এটা বি আর এস টি, এখানে এটা একটা আমাদের 3 মাত্রার টেনসর, তাই এই 3 মাত্রার টেনসর এখানে আর সমান আমরা কে এবং এস সমান এল ধরলাম আর টি সমান এম ধরে নিলাম, তাহলে বি কে এল এম বাই এফ, এটাকে এখন আমরা এভাবে লিখতে পারি ডেল এক্স বার কে বাই ডেল এক্স আর, ডেল এক্স বার এল বাই ডেল এক্স এস ইন্টু ডেল এক্স টি বাই ডেল এক্স বার এম। এইখানে এটা আমরা ধরে নিচ্ছি, এখানে টি এর জন্য যেহেতু এম ধরছি এম লিখলাম, আর এই আমাদের এখানে ছিল এস এর জন্য আমরা এল ধরছি, তা ডেল এক্স বার এল বাই ডেল এক্স এস, আর এখানে আছে আমাদের আর এর জন্য যেহেতু আমরা কে ধরছি তা ডেল এক্স বার কে বাই ডেল এক্স আর, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো এখানে বলা আছে পুটিং পি ইকুয়াল টু টি উই গেট, আমরা যেসব জায়গায় আমাদের টি ছিল সেখানে যদি টি সমান যদি আমরা পি ধরি আর পি এর জন্য এখানে আমরা ধরে নিছি আই, তাহলে আমরা পি এর জায়গায় যেখানে টি এর জায়গায় আমরা পি বসাবো, এটা এই যে উপরের যে এইটা ধরে নিছি এই যে আই, পি এর জন্য তো আমরা এখানে কন্ট্রাভেরিয়েন্ট ধরে নিছি আই, তো এখানে আমাদের টি আছে বি আর এস বাই টি, এখানে যেহেতু টি আছে তা টি সমান আমরা যেহেতু এখানে পি বসাবো তা টি সমান পি, আর পি এর জন্য যেহেতু আই আছে তাহলে আমরা এখানে লিখবো আই। এখন আমরা এখান থেকে যে এই যে মান দুইটা পাইছি এই এ আই জে বি কে এল এম এই দুইটাকে গুণ করব, এখানে এবার আই জে বি বার কে এল, এখানে ছিল আমাদের এম, টি এর জন্য আমরা এম ধরে নিয়েছিলাম, তাই এখন টি এর জন্য যখন এম ধরে নিয়েছি তারপর আবার আমরা টি এর জায়গায় যখন পি বসাইছি আর পি এর জন্য আমরা ধরছি আই, এখানে আমাদের এই টি এর এখানে যে আমরা টি ছিল প্রশ্নে টি এর পরিবর্তে এম লিখছি, এখন যেহেতু আমরা টি সমান পি বসাইতেছি তাহলে এখানে এম এর পরিবর্তেও আমাদের পি আসবে, আর পি এর জন্য আমরা ধরে নিছি আই, এই যে পি এর প্রথমটার জন্য আমরা যেহেতু আই ধরে নিছি তাহলে এখানে আমাদের এম এর পরিবর্তে আই বসবে, এবার আই জে বি বার কে এল আই ইকুয়াল ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ইন্টু এ পি বাই কিউ, এটা হচ্ছে আমরা এ আই জে সমান যেটা যে টেনসর রূপান্তরের যে সূত্রটা বের করছি ওটা লিখলাম এতটুকু, এই থেকে এতটুকু। এরপর আমরা এখানে যেহেতু গুণ করতেছি তা এখন আমরা এই বি আর এস টি এর জন্য যে টেনসর রূপান্তরের যে সূত্রটা এটা লিখবো আমরা ডেল এক্স বার কে বাই ডেল এক্স আর, এখানে ডেল এক্স বার এল বাই ডেল এক্স বার এস, তারপর এখানে আমাদের ছিল ডেল এক্স বার টি ডেল এক্স টি, ডেল এক্স যেহেতু আমরা টি এর পরিবর্তে পি বসাবো তো এখানে টি
টি এর পরিবর্তে পি লিখলাম। আর এইখানে ছিল আমাদের ডেল এক্স বার এম। এম এর জন্য কারণ হচ্ছে টি এর জন্য আমরা এম ধরে নিয়েছিলাম। তো এখন যেহেতু আমরা টি সমান যেহেতু পি বসাচ্ছি, তো পি এর জন্য আমাদের যেহেতু এটা পি এর জন্য আমরা ধরে নিছি আই, তাহলে এই জন্য আমরা পি এর পরিবর্তে আই বসালাম। আর এরপর বি আর এস, এখানে টি ছিল যেহেতু টি এর পরিবর্তে পি বসাইতেছি, এখন আর এস বাই পি। এখন আমাদের দ্বিতীয় লাইনে ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে, ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে, এটাকে আমরা আনলাম। এরপর আছে কত, ডেল এক্স বার কে বাই ডেল এক্স বার কে, ডেল এক্স বার আর বাই ডেল এক্স আর। এরপর আছে আমাদের ডেল এক্স এল বাই ডেল এক্স এস, ডেল এক্স বার এল বাই ডেল এক্স এস। এখানে আমাদের আছে ডেল এক্স পি, আর এখানে নিচে আছে আমাদের ডেল এক্স পি, তো এই দুইটা কাটাকাটি যায়। উপরে আছে ডেল এক্স বার আই, আর এখানেও আছে আমাদের ডেল এক্স বার আই, এই দুইটা কাটাকাটি যায়। তারপর আমাদের থাকে এ, এখানে কন্ট্রাভেরিয়েন্ট আছে পি আর কোভেরিয়েন্ট আছে কিউ। একটার ক্ষেত্রে কন্ট্রাভেরিয়েন্ট আছে আর এস আর কোভেরিয়েন্ট আছে পি। এখানেও আছে আমাদের আই, এখানেও আছে আই, তাহলে এই দুইটা আই আমাদের বাদ হয়ে যায়। তাহলে আমাদের উপরে থাকে কে এল আর নিচে থাকে জে। তো এই দুইটার জন্য আমরা এ বি এর জন্য এখানে সি ধরে নিচ্ছি। তাহলে উপরে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট আসছে কে এল আর নিচে আমাদের কোভেরিয়েন্ট আসছে জে। আর এখান থেকে আমরা ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে, ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে ইন্টু ডেল এক্স বার কে বাই ডেল এক্স আর, এটা লিখলাম। এরপর এক্স ডেল এক্স বার এল বাই ডেল এক্স এস, এটা লিখলাম। এখন এই এ বাই বি, এ আর বি এই দুইটার জন্য যেহেতু আমরা আগেও সি ধরে নিছি, এখন আমরা সি ধরে নেব। আর এখানেও আমাদের পি আছে, এখানেও আমাদের পি আছে, তাহলে এই পি আর এই পি বাদ হয়ে যায়। তাহলে এটা আমাদের এখানে আছে আর এস আর এ আছে কিউ। তাহলে উপরে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট হবে আর এস আর নিচে আমাদের আসছে কিউ। তাই যে এখানে এই দুইটা আর এই একটা, এই তিনটা, তাহলে আমাদের প্রশ্নে বলা আসছে 3 মাত্রার টেন্সর দেখাইতে হবে। তাহলে ইট ডিনোটস দ্য ইনার প্রোডাক্ট অফ 2 টেন্সর। আমাদের প্রশ্নে বলা ছিল দুইটা টেন্সর, এই এ পি কিউ এবং বি আর এস টি। এখানে এটা একটা 2 মাত্রার টেন্সর আর এটা একটা 3 মাত্রার টেন্সর, তাহলে এটা হচ্ছে মোট একটা 5 মাত্রার টেন্সর। এটাকে আমাদের 3 মাত্রার টেন্সরে দেখাইতে বলছে, তাহলে এটাকে আমরা এই 3 মাত্রার টেন্সরে দেখাইছি।